কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি যাতে করে আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার পুঞ্জ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন যাতে করে মানব জাতি অন্ধকার পুঞ্জ থেকে বের হয়। তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতি অন্ধকার পুঞ্জের মধ্যে থাকবে। মানব জাতি যেহেতু অন্ধকারের মধ্যে থাকবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে তাদেরকে অন্ধকার পুঞ্জ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা যারা মানব জাতির অন্তর্ভুক্ত, আমাদের উচিত এই আয়াতে কারিমা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে অবশ্যই আমাদের এটা উচিত হচ্ছে আজ-জুলুমাত বা অন্ধকার পুঞ্জ কি কি সেগুলো জানা। যদি আমরা জানি তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। মুফাসসিরিন ইকরাম আল-জুলুমাত বা অন্ধকার পুঞ্জের যে সমস্ত তাফসীর করেছেন, এই সমস্ত তাফসীরের সারসংক্ষেপ হচ্ছে, একটা হচ্ছে জুলমাতুল জাহাল, অর্থাৎ অজ্ঞতার অন্ধকার। অজ্ঞতার অন্ধকার ব্যাপকার্থে ওই জিনিসটাকে বোঝায় যে ব্যাপারে ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি ফাইজুল কাদিরের মধ্যে উল্লেখ করেছে। মুসলিম বিশ্বের প্রখ্যাত ইমাম ফাইজুল কাদিরের ব্যাখ্যাকার ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল জাহলু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শারাঈদ্দিন। জাহালাত দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে জুলমাতুল জাহালাত, অর্থাৎ অজ্ঞতার অন্ধকার। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, রসুল সম্পর্কে অজ্ঞতা এবং শরীয়ত ইসলাম সম্পর্কে অজ্ঞতা। যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকে, রসুল সম্পর্কে অজ্ঞ থাকে, শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে সেই ব্যক্তি অন্ধকারের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে মানব জাতিকে এই তিন অন্ধকার থেকে বের করে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জুলমাতুল জাহাল, অজ্ঞতার যে অন্ধকার আছে, এগুলোর ভেতরে যদি আমরা থাকি তাহলে আমরা এই আয়াতের শিক্ষা আমরা নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না। 2 নম্বর হচ্ছে জুলমাতুল শিরিক, শিরিকের অন্ধকার। শিরিক এবং শিরিকের যত প্রকার আছে সমস্ত প্রকারই হচ্ছে কি এক একটা অন্ধকার। এজন্য আমাদের উচিত এই আয়াতে কারিমার অন্যতম একটি শিক্ষা হচ্ছে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকা, কারণ প্রত্যেকটা শিরিকই হচ্ছে এক একটা অন্ধকার। 3 নম্বর ব্যাখ্যা করেছেন জুলমাতুল কুফর, কুফরির অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন যাতে করে মানব জাতি কুফরির অন্ধকার থেকে বের হয়ে আসে। এই জন্য আমাদের উচিত এই আয়াতে কারিমা থেকে শিক্ষা নেওয়ার জন্য কুফরি কাকে বলে এবং কুফরির যত প্রকার আছে এই সমস্ত বিষয়গুলো জানা এবং এই আয়াতে কারিমা কুফরি থেকে, সকল প্রকার কুফরি থেকে বেঁচে থাকা। 4 নম্বর হচ্ছে জুলমাতুন নিফাক, মুনাফিকের অন্ধকার। কোরআনুল কারীম এবং ইসলামী শরীয়ত যেগুলোকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছে, আমলগত মুনাফিকি, আকীদাগত মুনাফিকি, সকল প্রকার মুনাফিকি, এগুলো হচ্ছে এক একটা জুলমাত, অন্ধকার। এজন্য আমাদের উচিত এই সমস্ত নিফাকির অন্ধকার থেকে বেঁচে থাকা। আরও একটা অন্ধকার হচ্ছে জুলমাতুল বিদআহ, বিদআতের অন্ধকার। সুন্নত হচ্ছে আলো আর বিদআত হচ্ছে অন্ধকার। কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করেছেন যাতে করে মানব জাতি বিদআতের অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে, সুন্নতের দিকে আসে। সুবহানাল্লাহ। আরেকটা অন্ধকার হচ্ছে জুলমাতুদ দালালাহ, পথভ্রষ্টতার অন্ধকার। মানব জাতির মধ্যে বিভিন্ন ধরনের বাতিল আকীদা, বাতিল বিশ্বাস আছে। সত্য পথ থেকে মানুষেরা বিভিন্ন কারণে বিচ্যুতি তাদের ভেতরে ঘটে এবং
সুন্নতুল জামাতের যে নীতি এবং আদর্শ আছে এগুলো থেকে বিচ্যুত হওয়াই হচ্ছে পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা হচ্ছে এক একটা অন্ধকার। পৃথিবীর মানুষ মানবরচিত বিভিন্ন তন্ত্রমন্ত্র আছে এবং মানুষেরা নিজেদের বিভিন্ন মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন চিন্তাধারা তারা আবিষ্কার করেছে। এই প্রত্যেকটা চিন্তা বাতিল চিন্তাধারাই হচ্ছে মূলত জুলুমাত বা অন্ধকার পুঞ্জ। এজন্য কোরআন এসেছে এই সমস্ত অন্ধকার থেকে মানব জাতিকে রক্ষা বের করে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে জুলমাতুল মাসিয়াহ, পাপের অন্ধকার, পাপ এবং অবাধ্যতার অন্ধকার। মানুষ যখনই কোনো পাপ করে, আল্লাহর নাফরমানি করে, তখন মানুষ অন্ধকারের ভেতরে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে পাপের অন্ধকার থেকে বাঁচানোর জন্য আলোর ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। আরেকটা হচ্ছে জুলমাতুল আখলাকিস সাইয়্যিআহ, মানুষের ভেতরে যে সমস্ত খারাপ স্বভাব আছে, যেমন ক্রোধ, হিংসা, বিদ্বেষ, অহংকার, দুনিয়ার প্রতি লোভ, এরপরে কৃপণতা, এই যে মানুষের ভেতরে যে সমস্ত কুস্বভাব আছে, এই সমস্ত স্বভাবের প্রত্যেকটাই এক একটা অন্ধকার। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতিকে এই ধরনের অন্ধকার পুঞ্জ থেকে বের করে আলোর দিকে, আখলাকে হাসানা, উন্নত স্বভাবের দিকে নিয়ে আসার জন্য। আরেকটা হচ্ছে জুলমাতুশ শাক ওয়াল খুরাফা, মানুষ পরকাল সম্পর্কে, ওহী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তার মনের ভেতরে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে যে পরকাল হতে পারে না পারে না। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের ভেতরে এই যে সন্দেহের রোগ আছে, সন্দেহের যে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে তাকে আলোর দিকে নিয়ে আসার জন্য, তার ভেতরে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস সৃষ্টি করার জন্য, যাতে করে মানুষ সন্দেহের রোগ থেকে বের হয়ে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস এটা অর্জন করতে পারে। আরেকটা হচ্ছে খুরাফাত, সমাজে যে সমস্ত খুরাফাত আছে, বিভিন্ন ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস আছে, এই সমস্ত কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মানব জাতিকে, এগুলো প্রত্যেকটা এক একটা অন্ধকার, এগুলোর অন্ধকার থেকে যাতে মানব জাতি মুক্তি লাভ করে, সেই জন্য রব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাজিল করেছেন, যাতে করে মানুষ এই সমস্ত অন্ধকার থেকে, খুরাফাতের অন্ধকার থেকে বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত এই আয়াতে কারিমার যে শিক্ষা, সংক্ষিপ্ত আকারে এই আয়াতে কারিমার যে শিক্ষাগুলো আমরা আলোচনা করলাম, মানব জাতিকে অন্ধকার পুঞ্জ থেকে বের করে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য এই আয়াতের যে শিক্ষাগুলো রয়েছে, আমরা সেই সমস্ত শিক্ষাগুলো আমল করব, বুঝব, জানব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমিন।